ছোট্ট একটি গ্রাম মায়াপুর। সেই গ্রামে থাকত লীলা। লীলার বাবা মা অনেক আগেই মারা গেছে, তাই লীলা নানির কাছে থাকত। লীলা নদীর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। মুক্ত আকাশে পাখিদের উড়তে দেখলে লীলার অনেক ভালো লাগে, তাই লীলা পাখিদের উড়ে যাওয়ার দিকে তাকিয়েছিল। হঠাৎই লীলা দেখতে পেল নদীর পানিতে একটা ঢেউ উঠতে লাগল। ঢেউয়ের মধ্য থেকে বেরিয়ে এলো একটি মৎস্যকন্যা। লীলা মৎস্যকন্যাকে দেখে অবাক হয়ে গেল। মৎস্যকন্যা দেখতে এত সুন্দর, যেন প্রকৃতির সঙ্গে মৎস্যকন্যার সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি মৎস্যকন্যা মারিয়া, আমি তোমার বন্ধু হতে চাই। আমি প্রায় দেখি তুমি নদীর পাড়ে একা একা বসে থাকো। আমার খুব ইচ্ছা হতো তোমার সাথে কথা বলার, তাই আজ চলে আসলাম। তুমি আমাকে বন্ধু ভেবে সব বলতে পারো, কেন তুমি নদীর পাড়ে বসে থাকো। আমার সাথে কথা বললে তোমার একাকিত্ব কিছুটা হলেও কাটবে। আমি লীলা, আমার বাবা মা কেউ নাই। আমি আমার বৃদ্ধা নানির সাথে থাকি। মুক্ত আকাশে পাখিদের উড়তে দেখলে আমার অনেক ভালো লাগে। আমার যদি ডানা থাকতো তাহলে পাখিদের মতো আকাশে উড়ে বেড়াতাম। তাই মাঝে মাঝে নদীর পাড়ে এসে বসে পাখিদের মুক্ত আকাশে উড়া দেখি। লীলা, তোমার কথা আমার অনেক ভালো লেগেছে। তুমি অনেক ভালো মেয়ে। আজ থেকে আমি তোমার বন্ধু। আমি তোমাকে একটি জাদুর পালক দেব। সেই পালক দিয়ে তুমি আকাশে উড়তে পারবে, তবে এই পালক শুধু ভালো কাজে ব্যবহার করবে। এই পালক কোনো খারাপ কাজে ব্যবহার করবে না, আর এই পালক আর আমার কথা তুমি কাউকে বলতে পারবে না, শুধু তুমি আর আমি জানব। এই কথা বলে মৎস্যকন্যা আবার চলে যায়। লীলা অবাক হয়ে তাকিয়ে থাকে। নদীর পানির ঢেউগুলো এখনো দুলছে, শুধু মৎস্যকন্যা নেই। তারপর থেকে লীলা মৎস্যকন্যার দেয়া জাদুর পাখা পরে আকাশে উড়ে বেড়াত। গ্রামের মানুষের বিপদে আপদে সাহায্য করত। লীলাকে দেখে গ্রামের অনেক মানুষ হিংসা করত, আবার অনেক মানুষ লীলাকে ভালোবাসত। লীলার জীবন সুখে কাটতে লাগল।